এই যে আজকের যে ঘটনা ঘটেছে, এটা গতকালকে ভারতীয় যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিল যে আমাদের দ্রুত নির্বাচনের মধ্যে যেতে হবে এবং বাংলাদেশের যে রাজনৈতিক জনগোষ্ঠী তারাও একই সাথে সুর মিলিয়ে বক্তব্য দিয়েছিল যে দ্রুত ইলেকশন ম্যান্ডেটের মধ্যে যেতে হবে। আমরা মনে করি যারা এই কথাগুলো বলছে তারা এই হত্যাযজ্ঞের পিছনে দায়ী। আমরা গতকালকে একটি স্টেটমেন্ট দেখেছি যে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে বাহিরের এবং ভিতরের শক্তি থেকে। বাংলাদেশকে একটি হীন প্রচেষ্টার মধ্য দিয়ে রাজপথে লাশ ফলানোর প্রচেষ্টা চলছে, যাতে তারা বলতে পারে বাংলাদেশের রাজপথে লাশ পড়েছে, এখনই ইলেকশন প্রয়োজন, যে ইলেকশনের মধ্য দিয়ে আর লাশ পড়বে না। সেই জুলাই অভ্যুত্থানে আমাদের যে একটা ডিজাইন ছিল যে আমরা বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে আমরা বাংলাদেশের পতাকা গায়ে বেঁধে হচ্ছে রাস্তায় হাঁটতাম, সেটাকে এখন নানানভাবে ব্যবহার করে নিজের যে এজেন্ডা শুধু বাস্তবায়নের চেষ্টা করছে।